সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের ১৬০ পৃষ্ঠার অনুশীলনী অঙ্কের ১ নাম্বার যেটা আছে আজকে আমরা সমাধান করব। শুধুমাত্র ১ নাম্বারটা ক, খ আর গ নাম্বার যে প্রশ্ন আছে এগুলো আজকে আমরা সমাধান করব। তো ১ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে বাইনারি কোডে রূপান্তর করো। এখানে যে লেটার বা অক্ষর বা বর্ণগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো কিভাবে করতে হয়, কেমন ভাবে করতে হবে সেটা সম্পূর্ণ দেখাবো। আর ভিডিওটা A to Z ওয়াচ করো, তাহলে সবকিছু ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। চলো শুরু করা যাক। ১ নাম্বার সমাধান দেওয়া হয়েছে। তো বাইনারি এর বাইনারি কোডে রূপান্তর। তো বাইনারির কোডে রূপান্তর কিভাবে করতে হবে, কেমন ভাবে সেটা একটু বলি। তো বাইনারির প্রথমে আছে বি, আর এখানে বি ইকুয়াল টু দেওয়ার কারণটা একটু বলি। তো এই যে বি অক্ষরটা আছে, এটা বি হচ্ছে কয় নাম্বার অক্ষর, এটা কততম অক্ষর। এ থেকে জেড পর্যন্ত তোমাদের যে অক্ষরগুলো বা লেটারগুলো আছে সেগুলো যে কততম অক্ষর বা কততম স্থানে আছে সেইগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন কথার কথা বলি, এ হচ্ছে ১ নম্বরতম স্থানে আছে, বি হচ্ছে ২ নম্বরতম স্থানে, সি আছে ৩ নম্বরতম। কারণ আছে এ বি সি ১ ২ ৩ এভাবে সিরিয়াল ধরে তোমাদের বুঝে নিতে হবে। তাহলে কে কয় নম্বরতম আছে সেটা তোমাদের জানতে হবে। তো প্রথমে দেখো বাইনারি প্রথমে আছে বি, তো বি কে আমরা বাইনারিতে কোডে রূপান্তর করি। তো প্রথমে বি আছে, বি কয় নম্বর কোডে আছে ২। তাহলে ২ এর বাইনারি কোড কত। তো ফার্স্ট টাইমে তোমাদের এখানে একটা বিষয় বা সিকোয়েন্স জানতে হবে বাইনারি কোড। তো প্রথমে আছে দেখো 1, তারপরে থাকে কত 2, তারপরে 4, তারপরে 8, 16 তো আসে সেটা দেখি। তো এখানে আছে ২, তো ২ এর জায়গায় আমরা দেব 1, আর বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা কি দিয়ে দেব 0। তাহলে এই যে দেখো সবগুলো 0 দিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের বাইনারি। তাহলে বি ইকুয়াল 2 এর বাইনারি কোড, তাহলে 2 এর বাইনারি কোড আমরা পেলাম কত 00010। দেখো 00010। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে আছে আই, তো আই ইকুয়াল 9, 9তম অক্ষর। দেখো আই কততম অক্ষর আছে, এই যে আই আছে কততম অক্ষর 9তম অক্ষর। তাহলে আমরা 9 পাচ্ছি। তো 9 কে আমরা কত কত দিয়ে ভাঙতে পারছি 8 প্লাস 1, তাহলে কত হয় 9 হয়। দেখো 8 প্লাস 1, তাছাড়া সম্ভব না। তাহলে আমরা এটা কত দেব, তো 1 এর জায়গায় আমরা কত দেব, এই যে আমাদের 1 এর জায়গায় আমরা 1 দেব, কারণ 1 দেব। এবার আর 8 এর জায়গায় দেব 1। তাহলে বাকি যেগুলো আছে 2 এর নিচে দেব 0, 4 এর নিচে দেব 0, 16 এর নিচে দেব 0। কারণ এখানে আমরা 9, এই যে 9 এর বাইনারি কোড করছি আমরা 9, 8 আর 1 কত হয় 9। তো এটাকে আমরা ভাঙতে পারি। তো 8 আর কত হলে তোমাদের 9 হয়, 1 হলে 9 হয়। তাহলে 1 কারণ 1 পাইছে এই জন্য 1 এর নিচে দিয়েছি আমরা 1। তো 8 পাইছি, 8 এর নিচে দিয়েছি 1। বাকিগুলো যেগুলো পাবো না সেগুলো সব 0 দেবো। দেখো 0 1 0 0 1, দেখো 0 1 0 0 1। তাহলে এটাও বুঝতে পেরেছো 9 এর বাইনারি কোড হচ্ছে এইটা। এবার দেখো কত আছে, এই যে n সমান সমান 14। তো n সমান সমান কে আসলে 14, এই যে n সমান সমান কত পেলাম 14। এবার 14 এর বাইনারি তোমার করতে হবে। 14 কে কত কত দিয়ে ভাঙা যায় সেটা তোমার জানতে হবে। 14 কে কত কত দিয়ে ভাঙা যায় সেটা অবশ্যই জানতে হবে। তাহলে একটা জিনিস ভাবো, 8 আর 4 কত হয় 12, 12 2 কত হয় 14। তো একটু দেখি, 8 যোগ 4 যোগ 2, তাহলে এখানে কত আসে দেখো 14 আসে। তাহলে প্রথমে 8, 8 এর নিচে আমরা কত দিলাম, তো 8 এর নিচে দিয়ে দিলাম 1। এবার তারপর 4 আছে, 4 এর নিচে দিয়ে দিলাম 1। তারপর কত হচ্ছে 2 আছে, 2 এর নিচে দিয়ে দিলাম 1। আর বাকি হচ্ছে 1 এর নিচে হবে 0, আর এখানে 16 এর নিচে হবে 0, কারণ এখানে আমরা 8 4 এর 2 পাইছি এই জন্য দিয়ে দিলাম। তাহলে এটা দেখো 0 1 1 1 0, দেখো 0 1 1 1 0। তাহলে এটার মতো মিলে গেছে। এইটা তো আশা করি বুঝতে পেরেছো। এ এ কততম ওয়ার্ড প্রথমতম। তাহলে 1 এর বাইনারি কোড কত, এই যে 1 এর বাইনারি কোড দেখো 1 পাইছি আমরা। 1 এর বাইনারি 1 এর নিচে 1 দিলাম। এবার বাকিগুলো সবগুলোর আগে কি দিয়ে দেবো 0 দিয়ে দেবো।
তাহলে কত হচ্ছে 4.01 4.01। তাহলে এটা বুঝতে পেরেছ। এবার কেন একের এটা গেল আর সমান কত পাইছে 18, তো আর কি 18তম ওয়ার্ড বা লেটার। তো এখানে দেখো আর 18তম বা 18তম ওয়ার্ড, তাহলে এখানে আমরা 18 এর বাইনারি কোড বের করবো। তো 18কে কত কত দিয়ে ভাঙা যায়, প্রথমে 16 যোগ কত হয় 2, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 18 হয়ে যাচ্ছে। তার মানে 18কে ভাঙা যাচ্ছে 16 আর 2 দিয়ে। তো 16 নিচে দেব 1 আর 2 এর নিচে দেব 1, আর বাকিগুলো সব কি দিয়ে দেবো 0 বা 0। তাহলে এইটা হচ্ছে আমাদের বাইনারি 10010। দেখো 10010 কিভাবে বের করলাম সেটা তো দেখতে পেলে। এটা ওয়াই সমান সমান কত 25, তো আসলে ওয়াই সমান সমান কততম ওয়ার্ড 25তম ওয়ার্ড। তাহলে ওয়ার বাইনারি কোড কত 25, 25কে কত ভাঙা যায় একটু দেখি, 16 যোগ 8 যোগ 16 নিচে দেবো আমরা 1, 8 এর নিচে দেব 1, তারপর কত 1 এর নিচে দেব 1, আর বাকিগুলো সবগুলো কি দিয়ে দেবো 0 0, কারণ 4 আর 2 এখানে, এই যে 4 আর 2 এর নিচে হয়ে যাবে 0। তাহলে কত হয়ে দেখো 11 001, 11 001। বুঝতে পেরেছো। অতএব বাইনারি আর বাইনারি কোড, তাহলে বাইনারি আর বাইনারি কোড এখান থেকে যা পাইছি সেগুলো এখানে তুলে দিলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। এবার দেখো বাইনারি আর বাইনারি কোড কত পাইছে আমরা সেটা দেখো। এই যে বাইনারি আর বাইনারি কোড আমাদের কি করতে হবে, এখান থেকে যা আছে সবগুলো তুলে দেব, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তোমাদের অবশ্যই এখানে তুলে দিতে হবে। প্রথমে আছে কি 3টা 0, তারপরে 1 0, তারপরে 0 1 00, আবার কত আছে 1 হয়ে গেল। আবার 0 1 1 1 0 হয়ে গেল। আবার আছে 0 000 440, তারপরে আছে 1001, তারপরে আছে কত 11001। তো এইটাই আমাদের অ্যান্সার। তো এখানে দেখো অ্যান্সারটা সঠিকভাবে দিয়ে দিয়েছে, ওপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি তুলে দিই তাহলে সেটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, তো বাইনারি আর বাইনারি কোড পেয়ে গেলাম। এইটা একটু ভালো করে দেখে নাও। নাম্বার সমাধান দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স এর বাইনারি কোড রূপান্তর। তো কিভাবে করব, এম আছে, তো এম সমান সমান 13 এর বাইনারি কোড। তো এম সমান সমান 13 কেন দেওয়া আছে, এখানে দেখো এম এর কততম ওয়ার্ড 13তম ওয়ার্ড। তো এখন 13কে ভাঙা যায় কত কত দিয়ে সেটা তোমার অবশ্যই জানতে হবে। দেখো আর এখানে আমরা বাইনারি যে সিকোয়েন্স ছিল সেই সিকোয়েন্সটা আমরা একটু বসিয়ে নিই। 2 4 8 16, আমরা একটু অ্যারো চিহ্ন দিয়ে নিলাম। এবার এটাকে আমরা কি করতে পারি, বাইনারির রূপান্তর করব। তো ফার্স্ট টাইমে আমরা এম সমান সমান পাইছি 13, তো 13 এর বাইনারি কোড কত, 13কে আমরা ভাঙতে পারি কত কত দিয়ে, 12কে না 13কে 8 প্লাস 4 প্লাস 1, তো হয় কিনা দেখো 8 আর 4 12, 12 আর 1 13, তো এর ভিতরে তোমার মিলাতে হবে 13। এবার দেখো তাহলে 8 এর ঘরে দেব 1, 4 এর ঘরে দেব 1, 1 এর ঘরে দেব 1। তাহলে এখানে দেখো যেগুলো নেই সেগুলো দিয়ে দেব 0। তাহলে কত হচ্ছে 0 1 1 0 1, এটা হচ্ছে তোমার বাইনারি। দেখো 0 1 1 0 1, এটা হচ্ছে তোমার বাইনারি কোড। আশা করে বুঝতে পেরেছো। এবার দেখো এ এর বাইনারি কোড হচ্ছে এই যে এটা, তো 1 তো 1ই, তো 1 এর আগে যদি আমরা 1 এর নিচে 1 দিলে বাকিগুলো সব কি দিতে হবে 0 দিতে হবে। তাহলে কত হচ্ছে 444 1, এটা হচ্ছে এ বা 1 এর বাইনারি কোড। T20 এর বাইনারি কোড কত, T20, তো T20 বাইনারি কোড কত প্রথমে আমরা ভেঙে নেব। প্রথমে 16, তারপরে 16 পরে 4,
তো 16 আর 4 হয়, তা 16 নিচে আমরা দেব 1 আর 4 এর নিচে দিয়ে দাও 1, আর বাকিগুলো সব যা মিলবে না সেগুলোর জায়গায় আমরা 0 দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এখানে আমাদের 100100 তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এবার এইচ কততম ওয়ার্ড? 8তম ওয়ার্ড। তো কিভাবে হলো এইচটা 8তম ওয়ার্ড? এই যে এইচ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কততম ওয়ার্ড? 8তম ওয়ার্ড। তাহলে এইচ হচ্ছে কততম ওয়ার্ড? এইচ হচ্ছে 8তম ওয়ার্ড। তো এই জন্য আমরা এইচ সমান 8 এর বাইনারি কোড, তাহলে 8তম যদি ওয়ার্ড হয় তাহলে 8 এর বাইনারি কোড কত হয় সেটা তোমার জানতে হবে। তো 8 কে শুধুমাত্র ভাঙা যায় না, তো 8 এর জায়গায় আমরা কি দিয়ে দেব? শুধুমাত্র 1 দিয়ে দেবো, আর বাকিগুলো সব 0 দিয়ে দেবো। যদি সবগুলো 0 দিয়ে দিই তাহলে আমাদের এখানে কত আসে দেখো, 8h সমান 8 এর বাইনারি কোড কত আছে দেখো, 010100, একটা দুটো তিনটা 0 হয়ে যায়। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার ই ইকুয়াল 5। তো ই ইকুয়াল 5 কেন দেওয়া হয়? কারণ এর কততম ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে এটা কততম অক্ষর বা লেটার, ই হচ্ছে 5তম লেটার বা অক্ষর, তাহলে এটা হচ্ছে 5তম লেটার। তাহলে 5 এর বাইনারি কোড কত হবে সেটা তোমাদের করতে হবে। তো 5 কে আমরা কত কত ভাঙে পাই? 5 প্লাস 1, 4 প্লাস 1, তাহলে কত পাই যায়? 5। তাহলে একটা জিনিস মনে করো, এটা তো আমরা কমপ্লিট হইলো, আমরা নিচের দিকে দেখি এটার কাছে আমরা কমপ্লিট করে ফেলেছি। মনে করো এটা এখন বাদ। প্রথমে 4 পাইছি, তো 4 এর নিচে দিয়ে দিলাম কত? 1। আর 1 পাইছি, তো 1 এর নিচে দিয়ে দেবো আমরা 1। আর বাকিগুলো সব কি দেবো? 2 এর জায়গায় আমরা কিছু পাইনি এর জন্য 0, 8 এর জায়গায় কিছু পাইনি 0, 16 এর জায়গায় কিছু পাইনি এর জন্য দিয়ে দিলাম 0। তাহলে কত হইলো? প্রথমে দুইটা 0, 1 0 1, দেখো দুইটা 0 1 0 1, তাহলে এইটার এটা মিলে গেছে। তো কিভাবে বের করলাম সেটা তো দেখলে। এবার আমরা এটা বাদ দিয়ে দিই এই পর্যন্ত। আই ইকুয়াল কত আছে? 9। তো 9 এর বাইনারি কোড বের করতে, 9 আই সমান 9 কিভাবে হয়? তো আই হচ্ছে কয় নাম্বার বা কততম অক্ষর? তো 9তম অক্ষর, আই হচ্ছে 9তম অক্ষর। তাহলে আই হচ্ছে যদি 9তম অক্ষর হয় তাহলে তাহলে কত কত দিলে আমাদের 9 হয়? 8 প্লাস 1, তাহলে টোটাল হয়ে যায় কত? 9। তাহলে প্রথমে 8 এর জায়গায় আমরা কত দেব? এই যে 8 এর জায়গায় আমরা দিয়ে দিচ্ছি কত? 1। তারপরে বাকি কি? 1 এর জায়গায় এই যে এখানে যে 1 আছে, তাহলে 1 এর জায়গায় আমরা দিয়ে দিলাম কত? 1। এবার 2 জায়গায় দিয়ে দেবো হচ্ছে কি 0, কারণ এখানে আমরা কিছু পাইনি। 4 এর জায়গায় আমরা এখানে দিয়ে দেবো কি 0, এখানে আমরা কিছু পাইনি। আবার 16 এর জায়গায় দিয়ে দেবো কি 0, এখানে কিছু পাইনি। তাহলে দেখো 9 এর বাইনারি কোড হয়েছে কত? প্রথমে 0, তারপর 1, দেখো 0 1, তারপর একটা 0 দুইটা 0, এখানে একটা 0 দুইটা 0, তারপর 1 আছে, দেখো 1 মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। এখান থেকে এ পর্যন্ত সবগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার সি ইকুয়াল 3। তো দেখো সি হচ্ছে তৃতীয়তম অক্ষর বা তৃতীয়তম লেটার, লেটার মানে অক্ষর। তাহলে সি হচ্ছে 3, 3 এর বাইনারি কোড কত আসে? 3 কিভাবে আসে? 2 প্লাস 1 করলে কত আসে? আমাদের 3 আসে। যে 3, 3 এর বাইনারি কোড কত হয়? তো 2 জায়গায় নেব 1, একটু ভালো করে দেখো। এবার 1 এর জায়গায় দেব 1। তাহলে এবার তোমাদের মনে রাখতে হবে বাকিগুলো আমরা কি দিয়ে দেবো? 0 0 0। তাহলে দেখো মেলে কিনা? দেখো তিনটা 0, দেখো একটা 0 দুটো 0 তিনটা 0 হয়ে গেল। আর দেখো 1 1, দেখো 1 আর 1, তাহলে মিলে গেছে। এবার এস হচ্ছে 19 এর বাইনারি কোড। তো এর সমান 19 কিভাবে হয় একটু দেখো। এস এস খোঁজে, এস খোঁজে, যে এস এস হচ্ছে কততম অক্ষর? তাহলে এস হচ্ছে 19তমটা অক্ষর, এস হচ্ছে 19তম। তো 19কে কিভাবে ভাঙবো, কিভাবে হয় সেটা দেখি। প্রথমে আমরা একটু ভাঙে নিই। 16 প্লাস 2 প্লাস 1 করা যায় কিনা দেখে। এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু করা লাগবে, কারণ এটার এক্সট্রা হলে হবে না। তাহলে একটা জিনিস ভাবো, তো প্রথমে 16 আছে, 16 আছে, এখানে দেখো 16 নিচে আমরা দিয়ে দেবো কত? 1। এবার তারপরে কত আছে? 2 আছে, তাহলে 2 এর নিচে দিয়ে দিলাম 1। এবার
ওয়ান আছে, তো ওয়ানের নিচে দিয়ে দিলাম ওয়ান। আমরা কিন্তু 4 পাইনি, তো 4 এর জায়গায় 0, 8 পাইনি, তো 8 এর জায়গায় 0। তাহলে দেখো 1 0 0, দেখো 1 0 0, তারপর 1 1, দেখো 1 1। তাহলে ম্যাথমেটিক্স এই অক্ষরগুলোর আমরা বাইনারি কোড পেয়ে গেলাম। এই যে এইগুলো ওপর থেকে যেগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণটা সাজিয়ে পাশাপাশি লিখে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা করবে। এটা হচ্ছে রামানুজান। তো রামানুজান ছিল একজন গণিতবিদ। তো রামানুজানের আমরা বাইনারি কোড বের করবে এই অক্ষরগুলো দিয়ে। তো গ নাম্বার সমাধান দিয়ে দেবো। দেওয়ার পরে রামানুজানের বাইনারি কোড রূপান্তর করার নিয়ম হচ্ছে, প্রথমে আর আছে, তো আর আমাদের কততম ওয়ার্ড, তো আরটা হচ্ছে এখানে খোঁজো, আর হচ্ছে 18তম অক্ষর বা লেটার, আর হচ্ছে 18তম একটা অক্ষর বা লেটার। এই জন্য আমরা দিয়েছি আর সমান 18 এর বাইনারি কোড। তার মানে এই 18 এর বাইনারি কোড তোমার বের করতে হবে এরকম। তো কিভাবে 18কে কিভাবে ভাঙা করা যায়, এই যে দেখো 16 যোগ কত হয় 2, এর ভিতর থেকে 16 আর এই 2 যোগ করলে 18। তার মানে এই 16 জায়গায় আমরা কত দিয়ে দেবো 1, আর এখানে 2 এর জায়গায় দিয়ে দেবো 1। বাকিগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো সব শূন্য দিয়ে দেবো। তাহলে হয়ে গেল কি, দেখো 1 1, দুটো শূন্য দুইটা শূন্য, তারপর 1 1, তারপরে শূন্য ছিল শূন্য। এটা বুঝতে পেরেছ। এবার এ ইকুয়াল 1 এর বাইনারি কোড কত, তার মানে শুধু 1 এর জায়গায় যাবে 1, আর বাকিগুলো সব কি হয়ে যাবে 0। দেখো তার মানে প্রথম থেকে 4টা 0, তারপরে 1, প্রথম থেকে 4টা 0, তারপরে 1। তো বুঝতে পেরেছ আশা করি। সমান 13 বা 13 কেন হইল, এম হচ্ছে কততম লেটার বা অক্ষর, 13তম একটা লেটার বা অক্ষর। তাহলে 13 এর বাইনারি কোড কত হবে সেটা তোমাদের এখানে বের করতে, এখানে একটু সমান চিহ্ন দিয়ে দিও 13। তো 13 কে কত কত দিয়ে ভাঙা যায়, 8 আর 4 কত হয় 12, 12 কত যোগ করলে হয় 13 1। তাহলে এইটা যদি আমরা দিই তাহলে হয়ে যায়, প্রথমে 8 এর নিচে দেব 1, তারপর 4 এর নিচে দেব 1, তারপরে 1 এর নিচে দিয়ে দেব 1, বাকিগুলো সব শূন্য দিয়ে দেবো। তাহলে হয়ে যায় কি না, দেখো 13 এর বাইনারি কোড হচ্ছে, দেখো কত 0 1 1, দেখো 0 1 1, তারপর আবার 0, তারপরে 1 দিয়ে দিলাম, হয়ে গেল। এবার n সমান 14 বা 14 কিভাবে হইলো, এই যে n হচ্ছে কততম অক্ষর, 14তম একটা অক্ষর হচ্ছে n। তাহলে 14 এর বাইনারি কোড বের করবো আমরা। তো 14 কে ভাঙা যায় 8 প্লাস 4, তাহলে কত হয় 12, 12-এর সাথে আবার 2 যোগ করলে কত হয় 14। তাহলে প্রথম দেব 8, 8 এর নিচে কি দেব 1, তারপরে কত আছে 4, তো 4 এর নিচে কত দেব 1, তারপর আছে 2, তো 2 এর নিচে আমরা কত দেব 1। এবার বাকি যে এখানে যে সংখ্যাগুলো নেই সেগুলোর নিচে আমরা কি দিয়ে দেবো 0। তাহলে দেখো 0 1 1 1, দেখো 0 1 1 1, তারপরে লাস্টে শূন্য ছিল শূন্য, মিলে গেল। এবার বিষয় হচ্ছে আমাদের এখন দুটা জিনিস বাকি আছে, ইউ আর জে। তো ইউ আর জেডটা কিভাবে বের করবো, তো সর্বপ্রথম তোমার একটা কাজ করা লাগবে, এখানে সিকোয়েন্সটা লিখতে হবে। প্রথম 1, তারপরে 2 4 8 16, এই সিকোয়েন্সটা অবশ্যই ফলো করতে হবে। এখানে দেখো ইউ হচ্ছে 21 এর বাইনারি কোড এত, তো এখানে সমান চিহ্ন দিতে হবে। এখানে 21, এখানে দেখো ইউটা হচ্ছে কততম লেটার বা অক্ষর, 21তম লেটার বা অক্ষর। তাহলে 21 এর বাইনারি কোড বের করবো। তো 21কে আমরা কত কত দিয়ে ভাঙতে পারি সেটা একটু দেখি। 21কে প্রথমে 16 দিলাম, 16-এর সাথে 4 যোগ করলে কত হয় 20, 20-এর সাথে 1 যোগ করলে কত হয় 21, তাহলে হয়ে যাবে। তো প্রথমে 16-এর নিচে কত দিলাম 1, তারপরে কত 4 8 এটা আছে, তারপর আমরা 4 এর নিচে কত দেব 1, তারপরে 2 এর নিচে তো আমাদের কিছু নেই, তো 2 1 এর নিচে কত দেব 1, কারণ এই দেখেন 16 পাইছি, 16 এর নিচে 1, 4 পাইছি, 4 এর নিচে 1, 1 পাইছি, 1 এর নিচে 1, বাকিগুলো সব কি দিয়ে দেবো শূন্য। তাহলে দেখো 1 0 1 0 1, দেখো 1 0 1 0 1 হয়ে গেল। যে কততম অক্ষর,
যে হচ্ছে 10তম অক্ষর, তাহলে 10-এর বাইনারি কোড কত? তো 8 প্লাস 2 কত হয়? 10। তো আসলে কি 8 প্লাস 2 করতে হবে না কি করা লাগবে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। নিচে দিয়ে দেওয়া হচ্ছে 1, 2 এর নিচে দিয়ে দেওয়া হচ্ছে 1, 1 এর নিচে কিছু নেই, শূন্য। 4 এর নিচে এখানে কোনো সংখ্যা নেই, মিলছে না, শূন্য। 16 এখানে শূন্য, তাহলে কত আছে? 0 1 0 1 0 0 1 0 1 0। তো দেখো জেডটা বের করে দিলাম, তাহলে অক্ষর দিয়ে বাইনারি কোডগুলো সব বের করলাম, বাট এখানে রামাজন রামানুজান এর বাইনারি কোডগুলো ওপর থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু এখানে সবগুলো লিখে দিয়েছি। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের 160 পৃষ্ঠায় যে অনুশীলনী অঙ্ক আছে তার ভিতরে আজকে আমরা 2 নাম্বারটা সমাধান করব। তো একের ক খ গ পূর্বের ভিডিওতে আমরা শেয়ার করেছি বা সমাধান করেছি, বাট আজকে আমরা শুধুমাত্র 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা রিডিংটা একটু পড়ে নিই। প্রশ্নটা কি বলা হয়েছে বা কি বলেছে? বাইনারি নামের মালা বানাও। তো বাইনারি নামে তোমাদের কি তৈরি করতে বলা হয়েছে? একটা মালা তৈরি করতে বলা হয়েছে 5 বিট বাইনারি ব্যবহার করে। তাহলে 5 বিট বাইনারি ব্যবহার করে, যে কোনো বিট আমরা ব্যবহার করি না কেন টোটাল 5টার বেশি যেন না হয়। তাহলে 5 বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও। আমরা বানাবো। তার সাথে 1 এর রং এবং 0 এর রং বাছাই করো। তো 1 এর রঙও বাছাই করব এবং 0 রঙও বাছাই করব। কম্পিউটারে জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে, কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিট একটি নতুন বর্ণ। তার মানে পঞ্চম বিটে একটা করে নতুন বর্ণ আসবে। প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্ন মানের বিট ডানে যাবে। মানে প্রতি 3টা অক্ষর দিয়ে একটা নাম তৈরি করে লিখবো তা হবে, অথবা 5টা 6টায় যে কোনো একটা বাইনারি নামের মালা বানাতে হবে। তো ফার্স্ট টাইম আমরা চলো বাইনারি নামের একটা মালা তৈরি করে আসি। দেখো সমাধান দেয়া হয়েছে। মনে করি আমার বিপুল নামের বাইনারি মালা তৈরি করব। আমরা বিপুল নামে, তো আমার নামই যেহেতু বিপুল, তো আমার নামের একটা বাইনারি নামের মালা তৈরি করব। এক্ষেত্রে অক্ষরগুলো যথাক্রমে BIFUL এর জন্য দশমিক সংখ্যার পঞ্চম বিট দেখানো হলো। পঞ্চম বিটের বেশি যেন না হয় সেটা তোমাদের ফলো করতে হবে। তো সাচ বা যেমন দিয়ে আমরা শুরু করেছি, তো উপরে যেটা লেখা আছে এটুকু আমরা লিখে নিতে পারি। কিভাবে আমরা পঞ্চম বিটের একটা বাইনারি মালা তৈরি করব তার আগে আমরা বাইনারি সংখ্যাগুলো বের করে নিই। তো বি হচ্ছে কয় নম্বর সংখ্যা? দেখো বি হচ্ছে 2 নম্বর সংখ্যা। আসলে কি বি 2 নম্বর সংখ্যা কিনা সেটা তোমাদের জানতে হবে, জানাটাও উচিত। এখানে যে বি আছে, বিটা আসলে কয় নম্বর ওয়ার্ড? এই যে দেখো দ্বিতীয় লেটার বা অক্ষর, তাহলে দ্বিতীয় অক্ষর বা লেটার, তাহলে বি হচ্ছে দ্বিতীয় অক্ষর বা লেটার। তাহলে এখানে আমরা পাচ্ছি 2। এই 2 এখানে আছে আমাদের টোটাল বিটা হচ্ছে কততম লেটার বা অক্ষর? দ্বিতীয় বা 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2, তো 2 এর নিচে দেবো আমরা হচ্ছে 1। এবার বাকি যা আছে সবগুলোর জন্য কি দিয়ে দেবো? 0। তাহলে বাকিগুলোর জন্য আমরা যদি 0 দিই তাহলে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর হয়ে যাচ্ছে 0 0 0 1 0। তাহলে 0 0 0, এই যে 3টা 0 আছে দিয়েছি আমরা 3টা 0 1 0। তো কিভাবে বাইনারি সংখ্যাটা রূপান্তর করলাম সেটা বুঝতে পারলে। এবার আই হচ্ছে কততম লেটার বা অক্ষর সেটা একটু দেখে আসি। আয়ের দিকটা একটু ফলো করো। এই যে আই হচ্ছে 9তম লেটার বা অক্ষর। তাহলে আমরা এখানে 9 কত কত যোগ করলে আমাদের 9 আসে? তো দেখো এখানে আমি একটু বলি। তাহলে 8 প্লাস কত? 1, তাহলে কত আসে আমাদের? 9 আসে। এখানে আমরা এই যে 1 পাইছি, তো 1 এখানে দেবো আমরা 1। তাহলে 2
এখানে দেবো এটা হচ্ছে 0, এখানে হবে 1, এখানে হবে 0। তাহলে দেখো এখানে দেখো 0 ছিল 0, 1 ছিল 1, তারপর 00, 00, 1 ছিল 1। কিভাবে আমরা রূপান্তর করলাম সেটাও দেখিয়ে দিলাম। এবার দেখি ফি। তো ফি হচ্ছে ইংলিশ লেটারে কততম অক্ষর বা লেটার সেটা আমরা একটু দেখব ফার্স্ট টাইমে। এই যে এখানে 16 বা 16তম লেটার বা অক্ষর, তাহলে 16তম লেটার বা অক্ষর, তাহলে 16র আমরা কি করব বাইনারি। তো 16কে কিভাবে আমরা ক্যালকুলেশন করব বা কেমন কি করব সেটাও দেখে। দেখো 16, তো 16 যেহেতু আছে তাহলে 16র এখানে আমরা কি দিয়ে দেব 1 দেব, আর বাকিগুলো সব কি দিয়ে দেব 0। এখানে দেখো তাহলে আমাদের 5 বিটের সংখ্যার কথা বলেছে, 1 2 3 4 5, এই জন্য আমরা 5টা বিট নিয়েছি। তাহলে 5 বিট পর্যন্ত যেন হয়। তাহলে দেখো 1 ছিল 1, কয়টা জিরো, 4টি জিরো ছিল, 4টি জিরো আমরা এখানে বসিয়ে দিলাম। তোমাদের ফার্স্ট টাইমে দেখাচ্ছি প্রথমে যে লেটার বা অক্ষরগুলো ছিল সেটাকে সর্বপ্রথম আমরা কিসে কনভার্ট করে নিয়েছি, সেটা হচ্ছে কততম লেটার বা অক্ষর সেটা। তো সেই লেটার বা অক্ষরগুলোকে আমরা কি করেছি সেটা বাইনারিতে রূপান্তর করছি। কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার ইউ, ইউ হচ্ছে কততম লেটার সেটা তোমাদেরকে দেখাই। ইউ হচ্ছে 21, মানে 21তম লেটার বা অক্ষর। তাহলে 21তম লেটার বা অক্ষর, তাহলে 21-এর আমরা বাইনারি করবো। তো 21-এ বাইনারি করার আগে এইখানে কত কত যোগ করলে আমাদের 21 হয়। 16 সাথে কত যোগ করব, 4 যোগ করি, তাহলে 16 4 20, আর 1 যোগ করলে কত হয় 21। তাহলে টোটাল আমাদের 21 তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমে 16, তো 16-র এখানে আমরা কি দিয়ে দিলাম 1, তারপরে 4 বা 4 আছে, 4-এর এখানে দিয়ে দেব 1, তারপরে এখানে দেখো 1 আছে, 1 এর কাছে আমরা 1 দিয়ে দিলাম, বা 1-এর কাছে দিয়ে দিলাম, আর বাকি যেগুলো ফাঁকা আছে সেগুলো আমরা সব 0 বা 0 দিয়ে দেব। এখানে দেখো মেলে কিনা বাইনারি সংখ্যাটা 1 0 1 0 1 0 1, এই যে মিলে গেছে। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার এল হচ্ছে ইংলিশ লেটার কততম, এল, এল হচ্ছে দেখো 12 বা 12তম লেটার বা অক্ষর। তাহলে 12তম, 12কে আমরা ভাঙতে পারি, মানে এখানে কত কত যোগ করলে 12 হয়, 8 আর 4 কত হয় 12। তাহলে এখানে হচ্ছে 8 যোগ 4, টোটাল হয়ে যায় কত 12। তাহলে 12 আমরা 8 পাইছি, প্রথমে 8-এর এখানে দেব 1, আর কত পাই 4 পাই, 4-এর এখানে দেব 1। এবার বাকি যেগুলো আছে সেগুলো সব আমরা 0 দিয়ে দেব। তাহলে দেখো L12 এর বাইনারি রূপান্তর হয়েছে, প্রথমে 0 ছিল 0, তারপর 11 ছিল 11, তারপর 00। দেখো মিলে গেছে খুব সুন্দরভাবে। তো বাইনারি রূপান্তর কিভাবে করতে হয়, বাট আমি কিন্তু যে মালাটা তৈরি করব সেটা কিন্তু আমার নামে মালা তৈরি করব। তো BIPUL, বিপুল, আমার নামে যেহেতু মালা তৈরি করছি, এখানে বলা হয়েছে অতএব 1-এর জন্য লাল। তো 1-এর জন্য আমরা কি নেব, লাল। আর 0 বা 0-র জন্য সবুজ রঙের গুটি বাছাই করে মালা তৈরি করি। তো এখানে একটা মালা তৈরি করতে বলা হয়েছে আমার নামে, যেহেতু তোমার নাম দিয়ে তৈরি করতে পারো, বাট সংখ্যা হবে কি সবগুলো 5 বিট। 5 বিট বা 5টি সংখ্যার উপরে কখনো হবে না, 5 বিটের বেশি কখনো তৈরি করা যাবে না। তো 5 বিটে যে তৈরি করবে, তো প্রথমে বলা হয়েছে 1-এর জন্য নেব হচ্ছে লাল, আর 0-র জন্য নেব হচ্ছে সবুজ। এটা অবশ্যই তোমাদের ফলো রাখতে হবে। চলো আমরা শুরু করি একটা মালা তৈরি করি। দেখো মালা তৈরি করার পূর্বে এখানে আমাদের এটা আছে কত, 1টা 2টা 3টা শূন্য, তার মানে এখানে আমরা নিয়ে নেব 3টা গুটি। ঠিক আছে, 3টা নিয়ে নিলাম। তার সাথে এইখানে কত আছে 1, তাহলে 1-এর জন্য কি নেব, তাহলে রেড কালারের একটা নেব, কারণ 1-এর জন্য আমরা নেব লাল। তারপর আবার কত আছে 0, তো 0-র জন্য আমরা কি নেব সবুজ, নিয়ে নিলাম সবুজ। আছে 0, তাহলে 0-র জন্য আমরা কি নেব সবুজ, তাহলে 0-র জন্য সবুজ নেব, তাহলে নিয়ে নিলাম সবুজ। তারপরে আবার 1 আছে, এই যে এখানে যে 1 আছে, তো 1-এর জন্য আমরা কি নেব লাল।
নিয়ে নিলাম লাল। আবার কি আছে দেখো, দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্যের জন্য দুইটা আমরা সবুজ গুটি নেব, একটি দুইটি। দুইটা গুটি নেওয়ার পরে আবার কত আছে দেখো, এক। তো একের জন্য আমরা কত নেব, একের জন্য লাল একটা গুটি নেব, নিয়ে নিলাম। তো এবার দেখো ফির এটা যাই, প্রথমে আছে ওয়ান বা এক, তো একের জন্য বলা হয়েছে আমাদের লাল একটা গুটি বাছাই করতে হবে বা পুঁতি, গুটি অথবা পুঁতি নিয়ে নিলাম একটা লাল। নেয়ার পরে এবার শূন্য আছে কয়টা, এক দুই তিন চার, চারটা শূন্য আছে, আমরা চারটা কি নেব, সবুজ গুটি নেব। মালা তৈরি করছি, গুটি বদলে আমরা কি পুঁতি হিসাবে ধরে নিতে পারি, দুইটা, তিনটা, চারটা নিয়ে নিলাম। ঠিক আছে, নেয়ার পরে এবার আমাদের আবার কত আছে, এবার চলে আসি ইউআর এটা। ইউআর এটা প্রথমে আছে ওয়ান, তো ওয়ানের জন্য আমরা লাল একটা পুঁতি বা গুটি নিয়ে নিলাম। নেয়ার পরে এবার শূন্য আছে, তো শূন্যের জন্য আবার কি নেব, সবুজ রঙের একটা গুটি বা পুঁতি। আবার কি আছে, ওয়ান আছে, তো ওয়ানের জন্য আবার লাল বর্ণের একটা গুটি বা পুঁতি নেব, এর একটা গুটি নিয়ে নিলাম। আবার দেখো ওয়ান আছে, তো ওয়ানের জন্য আবার কি নেব, লাল বর্ণের একটা গুটি বা পুঁতি নেব, নিয়ে নিলাম। এবার আমরা চলে যাই এল এর এটা লাস্ট অক্ষর, তো প্রথমে আছে শূন্য, তো শূন্যর জন্য আমরা নিয়ে নেব হচ্ছে সবুজ বর্ণের গুটি বা পুঁতি, নিয়ে নিলাম। নেয়ার পরে এবার দুইটা ওয়ান আছে, তার মানে পরপর দুইটা আমরা কি নেব, লাল বর্ণের দুইটা গুটি বা পুঁথি নেব, হয়ে গেল। এবার পরপর দুইটা জিরো আছে, তো জিরোর জন্য আমরা কি নেব, দুইটা সবুজ বর্ণের গুটি বা পুঁথি নিয়ে নিলাম। এই যে হয়ে গেল, এইটা হচ্ছে আমাদের কি একটা মালা তৈরি করে ফেললাম। তো মালার কখনো আবার হচ্ছে এরকম ফাঁকা থাকে নাকি, তো ফাঁকা থাকবে না, তো সে অনুযায়ী আমরা এখান থেকে একটা সুতা বেঁধে দেবো। থেকে মনে করো এখান থেকে একটা সুতা বাইন্ধে দেব, এখান থেকে সুতা নিয়ে যায় আমরা বাইন্ধে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা একটা সুতো নিয়ে বেঁধে দিলাম। আর তার সাথে আমরা এখানে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা মনে করো রকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের সুন্দর মানে একটা কি হয়ে গেল, মালা তৈরি হয়ে গেল। তো এটা মালা কিন্তু তৈরি করতে বলা হয়েছে, যেহেতু আমরা মালা তৈরি করে ফেলেছি, এই সিস্টেমে তোমাদের মালাটা তৈরি করতে হবে, ঠিক আছে। আর এখানে আমাদের যে মালা তৈরি করার জন্য এখানে একটা মানুষকে দেওয়া হয়েছে, একটা ছোট্ট একটা বাচ্চা, তো বাচ্চার গলায় দেখো একটা মালা রয়েছে, তো মালাটা কি নামে পরিচিত রয়েছে বা নামটা কি, চলো আমরা এটা খুঁজে বের করি। যাই হোক, এখানে যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ, আমরা যে অধ্যায় অঙ্ক করছি এই অধ্যায়, এই মেয়েটার নাম কিন্তু আমরা জানি না, বাট এই মেয়েটার নাম আমাদের বের করতে হবে কি দেখে জানো, এইখানে যে এর গলায় মালা আছে, মালাকে কেন্দ্র করে বা ফলো করে তার নামটা বের করতে হবে। তো সর্বপ্রথম যে মালা আছে, এই মালাটাকে বাইনারিতে রূপান্তর করব, বাইনারি থেকে বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর করব, দশমিক সংখ্যা থেকে তার নামটা বের করে ফেলবো। চলো শুরু করা যাক, একটা ম্যাজিক। প্রথমে দেখো যে নীল আকাশের পুঁথি বা গুটি দেখা যাচ্ছে, এটা আমরা মালার ক্ষেত্রে পুঁথি ধরে নিলাম। এই পুঁথিটার জন্য আমরা নিয়ে আসবো ওয়ান, মানে এই কালারের যে পুঁথিগুলো আছে সেগুলোর জন্য নিয়ে আসবো ওয়ান, আর বাকি যে হলুদ বর্ণের আছে সেগুলোর জন্য নিয়ে আসবো জিরো বা শূন্য। ক্লিয়ার? তো প্রথমে দেখো আবার এখানে বলা হয়েছে পঞ্চম বিট, মানে 5 বিটের বেশি নেওয়া যাবে না। তাহলে প্রথমে 5টা করে নেবো, ভাগ করে নেও 3। দেখো প্রথমে কত আছে, নীল, এই জন্য দিয়েছি ওয়ান। তারপরে হলুদ, এই হলুদের জন্য আসলে শূন্য, আবার নীল এই জন্য ওয়ান, হলুদের জন্য শূন্য, এই হলুদের জন্য শূন্য। তাহলে 5টা বিট বা 5টা সংখ্যা হয়ে গেছে, 5টা বেশি নেওয়া যাবে না এক একটা বাইনারিতে। তো এবার দেখো প্রথমে আছে দেখো একটা হলুদ, দুইটা হলুদ, তিনটা হলুদ, 4টা হলুদ আছে, এই জন্য 4টা শূন্য। তারপরে 5 নম্বরটা আছে দেখো নীল আকাশের পুঁথি, এই জন্য দিয়েছি আমরা ওয়ান। ক্লিয়ার? এবার দেখো এখানে প্রথমটা আছে হলুদ, এই জন্য দিয়েছি শূন্য। তারপরে এটা আছে নীল আকাশ পুঁতি, এই জন্য ওয়ান। বাকি তিনটা কি আছে হলুদ, এই জন্য তিনটা জিরো দিয়েছি।
এবার তোমাদের অবশ্যই জানতে হবে সর্বপ্রথম বাইনারি রূপান্তর করে ফেললাম, এই রূপান্তরিত সংখ্যাকে এবার তোমাদের দশমিকে রূপান্তর করবে। তো দশমিকে রূপান্তর করার নিয়ম বলি, প্রথমে তোমাদের অবশ্যই একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। বাইনারি একটা সিকোয়েন্স আছে, সবাই জানো। এই যে এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবা, সবসময় কাজে লাগে। 1 2 4 8 16, তার মানে 1 2, এগুলো কিভাবে আসে সেটা তো জানে। 1 এর ডাবল করলে কত হয় 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16। তো প্রথমে আমরা 5 বিটির কথা বলেছেন 16 পর্যন্ত, যদি আরো বলতো 16, 16 ডাবল কত 32, 32 64, 64 128, এইভাবে নিতে হয়। সেটা তো জানোই যারা এই অধ্যায় সম্পূর্ণ প্রথম থেকে অঙ্ক করছো। এবার দেখো একটা জিনিস ফলো করো, এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কিসে, দেখো প্রথম 1 ছিল 1, 0 ছিল 0, 1 ছিল 1, দুইটা 0 ছিল দুইটা 0। এবার এইখানে একটু ফলো করো, এইটা আমরা পাচ্ছি কত 1, 1 পাচ্ছি 16 এখানে আর 4 এখানে, তাহলে 16 4 কত হয় 20, তাহলে পেয়ে গেলাম আমরা হচ্ছে 20। এই 20টা পালাম হচ্ছে দশমিক, কোন কিসের ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে। তাহলে এই যে এই বাইনারির জন্য আমরা পেয়ে গেলাম কত, তাহলে এই বাইনারির জন্য পালাম আমরা কত হচ্ছে 20। এবার দেখি এই বাইনারির জন্য কত পাওয়া যায়, নিচের বাইনারি 1 2 3 4 শূন্য, দেখো একটা শূন্য দুইটা তিনটা চারটা শূন্য, তার সাথে 1 ছিল এখানে 1, তার মানে এখানে পাচ্ছি আমরা শুধু 1 এর এই ঘরে, এই জন্য পেয়ে গেলাম আমরা কত হচ্ছে 1। কোন বাইনারির জন্য পালাম 0 0 0 0 1, এই বাইনারির জন্য পালাম আমরা হচ্ছে 1। এবার এই বাইনারিটাকে আমরা দশমিকে রূপান্তর করি, 0 0 1 1, পরপর তিনটা শূন্য, পরপর তিনটা শূন্য। এবার এটাকে আমরা একটা পাচ্ছি কোথায়, এই যে 8 এর এখানে, তাহলে আমরা পেয়ে গেলাম কত, এই বাইনারির জন্য পাচ্ছি কত আমরা 8 পেয়ে গেলাম। তাহলে এই বাইনারির জন্য 8 পেলাম। এবার তোমাদের ফলো করতে হবে 20 পাইছে, 20 হচ্ছে ইংরেজি অক্ষরের ভিতরে কততম অক্ষর পাই, 20তম অক্ষরটা খুঁজি, 20তম অক্ষরে যে টি, তাহলে টি হচ্ছে চলে আসলো আমাদের 20তম অক্ষর টি। এবার 1 আছে, তো 1তম অক্ষর কোনটা আছে দেখি, 1তম অক্ষর আছে এ, তাহলে দিয়ে দিলাম হচ্ছে এ। এবার 8তম অক্ষর কোথায় আছে সেটা খুঁজি, 8তম, এই যে এইচ, দিয়ে দিলাম আমরা কত এইচ। তাহলে আমরা অক্ষর পেলাম টি এ এইচ। তাহলে এই মেয়ের নামটা হচ্ছে কি তা বা তহ, কেউ বলতে পারে তা বা তাহ, অনেকে বলে তহ, তো যে যে নামে ডাকো না কেন নামটা হচ্ছে তার বানান হচ্ছে টি এ এইচ, তহ, তা বা ত, যাই বলি না কেন। তাহলে আশা করি এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের 160 পৃষ্ঠার অনুশীলনী যে অঙ্ক আছে তার ভিতর আজকে আমরা 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে লাস্ট অঙ্ক সপ্তম অধ্যায়ে। এখানে বলা হয়েছে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে, সে কি করতে পারে ভাবছে, সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটার ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সে মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলতো জানালায় দীপু কি লিখছিল? এই যে জানালা রয়েছে, এই জানালায় দীপু কি লিখেছে যেটা দেখা যাচ্ছে, এইটা তোমাদের প্রকাশ করতে হবে বা বের করতে হবে, সেটা আবার বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে। 3 সমাধান, দীপুর কোডের মেসেজটিকে ইংরেজি বর্ণমালায় রূপান্তর করলে নিচের মতো বর্ণবিন্যাস পাওয়া যায়। তো বর্ণবিন্যাস পাচ্ছি, ঠিক আছে, তো কি হবে কেমন হবে সেটা সম্পূর্ণ তোমাদের ডিটেলসে জানাবো। প্রথমে মনে করো
এই যে এখানে 1 2 3 4 5 এই 5টা হচ্ছে কি বিট। মনে করো 5টা বিট, এই 5টা বিটের মাধ্যমে তোমার বাইনারি সংখ্যাটা প্রকাশ করতে হবে। তো এখানে আছে দেখো, এটা সর্বপ্রথম বাইনারি প্রকাশ করি, যেটা আলো জ্বলছে সেটাকে আমরা দেব 1 বা 1, আর বাকিগুলো সব শূন্য দেব। এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এইটার উপরে আমাদের শুধু এখানে কি রয়েছে, আলো জ্বলছে, তার মানে এটাকে ধরে নেব আমরা 1। যেমন এই যে এরকম, প্রথমে এটা কি ফাঁকা ঘর, কিছু নেই, পরেরটাই আলো জ্বলছে 1 দিলাম, আরো দুইটা কি আছে ফাঁকা ঘর, এই জন্য আমরা এটাকে বাইনারি একটা রূপান্তর করে ফেললাম, বাইনারি সংখ্যা। তো এইভাবে প্রতিটা জানালার যে খোপগুলো আছে সেইগুলো আমরা, যেগুলো আলো জ্বলছে সেগুলো প্রকাশ করব বাইনারি মাধ্যমে। এ দেখো 0 1 2 3টা শূন্য, এটাতে বোঝাই কত 8। তো 8 কিভাবে বোঝাই সেটা আমরা দেখি, একটু জিনিস ফলো করো। তো সিকোয়েন্স, আগে যে সিকোয়েন্সটা ছিল অবশ্যই সিকোয়েন্সটা মনে রাখবা। সিকোয়েন্স ছাড়া কখনো বাইনারি এত সহজ পদ্ধতিতে অঙ্ক করা পসিবল হবে না। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। তো এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের বাইনারি সংখ্যাটা বের করে হয়। তো তার সাথে আমাদের যে দশমিক সংখ্যা আছে, এই যে 8, 8টা কিভাবে সেটাও দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি বলি, এই এই জানালা দিয়ে আমরা পালাম হচ্ছে বাইনারি সংখ্যা এইটা, এইটার হচ্ছে দশমিক বা ডেসিমাল পদ্ধতি, দশমিক সংখ্যা হচ্ছে আমাদের 8। তো 8টা কিভাবে হইলো দেখো, তো এখানে দেখো 0 0, একটা শূন্যের পর 1 আছে, তার মানে এখানে শূন্য দেবো, তার মানে 1। তো সে অনুযায়ী এখানে 0 আর এখানে হওয়ার কথা কি 1, শূন্যর পরে 1, তাহলে এইটা দিলাম 0 আর এইটা দিলাম 1, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 8। এই 8ই শুধু আসছে। এবার দেখো এই জানালাটা দেখি, প্রথমে এটা শূন্য ধরো, এটা শূন্য, তারপরে 1, তারপরে আবার একটা শূন্য, তারপরে 1, এই যে দুটো শূন্য 1, আবার শূন্য 1। তো এইটার আমাদের বাইনারি সংখ্যা কত হয়, 5 হয়। কিভাবে হয় সেটা তোমাদের একটু দেখাই বা বলি। সকলে তো জানো এই সিস্টেমে যদি তোমরা করো যে কোনো দশমিক সংখ্যা বা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবা। প্রথমে কত আছে 101 আছে, তাহলে 101, তাহলে এইখানে হচ্ছে আমাদের 1 হয় 1, তারপরে শূন্য, তারপর কত 1, তারপরে ডাবল শূন্য। এখানে একটা জিনিস ফলো করো যে কিভাবে আমাদের 5 আসছে, যে দশমিক সংখ্যা 5। তাহলে দেখো এই যে আমরা পাচ্ছি 1 1 আর বাকিগুলো শূন্য, এইগুলো কোনো কাজ নেই। তো এখানে 1 এর শুধু আছে 4, 4 আর 1 কত হয়, এই যে শুধু আছে 1, 4 আর 1 কত হয় 5। এই জন্য আমরা এভাবে দশমিক সংখ্যা পেয়ে গেলাম। বাট এখানে এইটির সাথে এইচ আমাদের তো লিখতে হবে বাইনারি সংখ্যা। প্রথমে আমরা জানালার লাইটিং থেকে আমরা বুঝে নিলাম বাইনারি সংখ্যা, বাইনারি থেকে এবার পেলাম দশমিক। এবার দশমিক সংখ্যা থেকে আমরা পেয়ে যাব কি এটার বা অক্ষর আছে, অক্ষরটা কিভাবে পেলাম। তো 8তম বা 8তম অক্ষর হচ্ছে এইচ। তো কিভাবে বুঝলাম, এই যে 8তম অক্ষর এইচ কিনা দেখো, এই যে 8তম অক্ষর এইচ, এই জন্য এখানে দেওয়া হয়েছে এইচ। এবার 5তম অক্ষর কি ই, আসলে 5তম অক্ষর কি ই, এই যে দেখো 5তম অক্ষর কি আছে ই, এই জন্য দেওয়া হয়েছে এখানে ই। ক্লিয়ার। এবার তার পরবর্তী দেখি, এটা কাজ আমাদের কমপ্লিট। দেখো প্রথমটা শূন্য, তারপরে দুইটা লাইট জ্বলছে, এইটা 1 ধরবে, এটা 1, বাকিগুলো সব কি শূন্য। দেখো প্রথমটা পরের দুইটা দেখো পরপর জ্বলছিল, আর বাকি পরের দুইটা শূন্য। তাহলে এটা বুঝতে পারলে। তাহলে এখানে আমাদের বাইনারির কত আসে সেটা একটু জানতে হবে। তো প্রথমে শূন্য ছিল শূন্য, তারপর দুইটো 1, এটার নিচে 1, এটার নিচে 1, তারপরে কি ডাবল 0 দিলাম। তাহলে এখানে 1, তার মানে 8 আর 1 কথায়, এই যে এইটা যে দুইটা 1 আছে সেই দুইটা আমরা কি করব, যোগ করে ফেলবো। 8 আর 4 কথায় 12, তাহলে আমরা দশমিক সংখ্যা পেয়ে গেলাম 12। তো 12-র সাথে তাহলে 12তম হচ্ছে লেটার বা অক্ষর কোনটা, 12তম লেটার বা অক্ষর খুঁজি আমরা। 12 এটা, আর এই যে 12তম অক্ষর বা লেটার হচ্ছে এল, এই জন্য দেওয়া হয়েছে এখানে এল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, কারোর সমস্যা হওয়ার কথা নয়। তো নেক্সট আমরা যেগুলো আছে সবগুলো কমপ্লিট করতে হবে ধীরে সুস্থে। এটা কাজ কমপ্লিট। এখানে দেখো প্রথমটা হচ্ছে লাইট জ্বলছে, তার মানে এটা 1 দেবো, বাকিগুলো সব কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো এইটার।
তাহলে প্রথমে দেওয়া হয়েছে দেখো 1 আর বাকিগুলো সব 0। ক্লিয়ার? তো এটাতে কত হয়, তো প্রথমে যে 1 আছে এই জন্য 1 দিলাম এই সোজা, তারপর কত আছে 4টা শূন্য, এই 4টা শূন্য আমরা যদি দিয়ে দিই তাহলে দেখো 16 সোজা আছে। তার মানে এখানে একটা জিনিস ভাবো 16, তাহলে আমাদের হচ্ছে দশমিক সংখ্যা হয়ে গেল 16। তো 16তম অক্ষর কি বা লেটার কি আছে দেখি, 16তম অক্ষর বা লেটার, 16তম অক্ষর বা লেটার আছে পি, এই জন্য এখানে দেওয়া হয়েছে পি। ক্লিয়ার? এখানে দেখো সবগুলো শূন্য দিয়া, তার মানে এখানে আমরা সবগুলো শূন্য নিয়েছি। তো শূন্যর যতই আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে করে শূন্য হয় বা স্পেস বা ফাঁকা জায়গা আমরা ধরে নিলাম, স্পেস বলতে ফাঁকা জায়গা বা খালি স্থান বা শূন্য স্থান হয়ে গেল। তো এবার দেখো তার পরেরটা দেখি আমরা, এখানে যেটা আছে তো প্রথমটা শূন্য দেবো তারপরে একটা 1 দেবে। এই দেখো দেখো প্রথমটা শূন্য তারপরে এটা দেওয়া আছে 1। তারপরে দেখো এখানে দুটো ফাঁকা ঘর আছে, এই দুটাই দেবো শূন্য, আর বাকি এই যে এখানে আলো জ্বলছে এই জন্য এটা দেবো 1। এই যে দুইটা ফাঁকা ঘর ছিল, পরে আলো জ্বলছিল এই জন্য দেওয়া আছে 1। তো এখন এইটাকে আমরা একটু সাজাই। প্রথমে আছে শূন্য, তারপরে আছে 1 দেখো, তারপরে আছে দুইটা শূন্য দিয়ে দিলাম, দুইটা শূন্য, তারপরে আছে কত 1। তাহলে এইটা আমাদের কত আসে দেখি, এখানে 8 আর 1, যেগুলো আমাদের 1 আছে বা শূন্য আছে সেগুলো বাদ, তো যেগুলো 1 আছে সেগুলো আমরা যোগ করব। এখানে দেখো 8 আছে আর এখানে আছে 1, তাহলে কোথায় 9 হয়, এই কারণে এসেছে 9। তো 9তম অক্ষর কি আছে সেটা আমরা ফার্স্ট টাইমে দেখি। 9তম অক্ষর আছে বা লেটার আছে এই যে আই আছে, এই জন্য এখানে কি দেওয়া হয়েছে আই দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো সবগুলো আমরা এই সিস্টেমে এই কোয়ালিটি এইটা ফলো করে আমরা কমপ্লিট করব। তো পরবর্তীটা দেখি আমরা, দেখো প্রথমটা কি আছে ফাঁকা ঘর, এই জন্য এটা দেবো আমরা শূন্য, এই জন্য দেওয়া হয়েছে দেখো শূন্য। তারপরে দেখো এখানে পরপর দুইটা হচ্ছে আলো জ্বলছে এই জন্য দুইটাই দেবো 1, এই জন্য দুইটা দেওয়া হয়েছে 1। তারপরে এখানে প্রথমটা ফাঁকা তারপর আলো জ্বলছে, তার মানে প্রথমটা ফাঁকা দেবো তারপর আলো জ্বলছে, প্রথমটা ফাঁকা তারপরে যে আলো জ্বলছে। এবার এটা আমাদের দশমিকে প্রকাশ করব, তো সে অনুযায়ী দেব প্রথমে 16 নিচে দেব শূন্য, তারপরে দেব 1, তারপরে দেব 1, তারপরে কি শূন্য দেব, তারপরে 1। এখন তোমাদের ফলো করতে হবে 1 আর 1 কোনটা কোনটা আছে, তো তিনটা আছে। তো 8, 8 এর এখানে আছে 8 আর 4 এখানে, তাহলে কত 8 4 12, 12 আর এখানে কত 13, এই জন্য দেওয়া হয়েছে 13। তো 13তম অক্ষর 13তম লেটার বা অক্ষর হচ্ছে 15। আসলে 13তম অক্ষর বা লেটার হচ্ছে এম আছে, তো এমটা কি দেখি, 13তম অক্ষর এম, এই যে 13তম অক্ষর এম ছিল এই জন্য দেওয়া হয়েছে এখানে এম। ক্লিয়ার হলো? এবার তারপরে এখানে পরেরটা দেখি, এটা সম্পূর্ণটা স্পেস ফাঁকা জায়গা সবগুলো শূন্য, এই জন্য দেওয়া আছে সবগুলো শূন্য, এই জন্য শূন্য আসে স্পেস বা ফাঁকা জায়গা বা খালি স্থান হয়ে গেল। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট, বাট এবার নিচের গুলো আছে, নিচের গুলো তোমাদেরকে ভেঙে ভেঙে একটু দেখিয়ে দিই। দেখি এটা প্রথমে লাইট জ্বলছে এই জন্য দিলাম হচ্ছে এখানে দেখো 1। তারপরেরটা দেখো কি আছে ফাঁকা ঘর, তারপর লাইট জ্বলছে, ফাঁকা ঘর লাইট জ্বলছে দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে ফাঁকা ঘর কারণ 0, লাইট জ্বলছে 1। এবার বাকি দুইটা দেখো ফাঁকা ঘর কিছু জ্বলছে না, এই জন্য এটা আমরা কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেবো, এই জন্য দেওয়া হয়েছে কি দেখো শূন্য। তো এইটা এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যা রূপান্তর করলে কি সংখ্যা আসে সেটা আমরা দেখি। প্রথমে দেখো 1 ছিল 1 দিলাম দিলাম 1, তারপরে 0 ছিল দিয়ে দিলাম 0, তারপরে 1 ছিল দিয়ে দিলাম 1, পরপর দুটো 0 আছে দিয়ে দিলাম 0। এখন ফলো করো যেগুলো 1 আছে সেই সংখ্যাগুলো কত আছে আমাদের 16, এটা আছে 16 আর এটা 1 এর জায়গায় আছে 4, তাহলে 16 আর 4 কত হচ্ছে আমাদের এখানে 20 হয়ে যাচ্ছে, এই জন্য দেওয়া আছে দশমিক সংখ্যা 20। তো 20তম লেটার বা অক্ষর কি আছে টি আছে, এখানে দেখছি টি, আসলে 20তম লেটার বা অক্ষর কি আছে টি আছে, এই জন্য দিয়ে দেওয়া হয়েছে কত দেখো টি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। এবার পরবর্তী দেখি, প্রথমটা দেখো আলো জ্বলছে তার মানে 1 দেবার, তার লাস্টের আগেরটা দেখো আলো জ্বলছে 1 দেব। তো এখানে দেখো প্রথমটা আলো জ্বলছে 1, তারপর লাস্টের আগেরটা 1, তো বাকিগুলো সব শূন্য। দেওয়ার পরে এটা আমাদের 18 হইলো কিভাবে সেটা একটু দেখো। প্রথমটা দিলাম 1 ডাবল 0, তারপরে কত আছে আবার 1, তারপরে 0। তাহলে এইটা একটু ফলো করো,
এখানে দেখো 1 আছে 16 লাইনে, তাহলে 16 আর এই 1 আছে 12 লাইনে, তাহলে কত হয় 16 আর 2 কত হয় 18, তার মানে 18। তাহলে এখানে 18তম অক্ষর হচ্ছে কি আর, আসলে 18তম অক্ষর আর আছে কিনা দেখি, এই যে এইটা হয়ে গেল। এবার বাকি আছে আমাদের, এটা তো কমপ্লিট। তারপরেরটা দেখো 1 2 3 4, চারটা হচ্ছে কি শূন্য দেবো আর লাস্টেরটা 1 দেবো। চারটা হচ্ছে শূন্য দিলাম, লাস্টেরটা 1 দিলাম, তাহলে হয়ে গেল। এবার এটাতে যদি বাইনারি থেকে আমরা যদি দশমিকই করি তাহলে 1ই হয়। কেন 1 হয়? কারণ এই লাস্টে 1, 1 এর নিচে যাবে না। তো সে অনুযায়ী 1তম লেটার বা অক্ষর হচ্ছে কি এই যে এ, এই জন্য দেওয়া হয়েছে কি এ। ক্লিয়ার? এবার দেখো পরেরটাই। তো প্রথমে আছে শুধু একটা কি লাইট জ্বলছে, আর বাকিগুলো সব জ্বলছে না, তাহলে ওইগুলো শূন্য দেবো। তার প্রথমটা দিলাম লাইট জ্বলছিল 1, বাকিগুলো সব 0 দিয়ে দিলাম। বাট এখানে হচ্ছে আমাদের 16, তো কিভাবে হয়? এই যে এখানে দেখো প্রথম 1টা যদি এখান দিই আর বাকিগুলো যদি সব 0 দিয়ে দিই, তাহলে আমাদের এই 1টা আছে কোথায় 16 এর লাইনে, এই জন্য 16। আর 16তম পদ হচ্ছে কি হয় পি হয়, সেটাও দেখে দিচ্ছি। 16তম পদ, এই যে 16তম পদ পি হয়েছে, এই জন্য দেওয়া হয়েছে পি। ক্লিয়ার? নেক্সট প্রথমটা সেম, একই কোয়ালিটি একই সিস্টেম একইভাবে আসবে, এটা তো বুঝতে পারলে। তারপর এটা দেখো প্রথম দুইটা হচ্ছে কি শূন্য, ফাঁকা ঘর, এই জন্য দেওয়া আছে প্রথম দুইটা শূন্য। তারপর একটা আছে দেখো একটা লাইট জ্বলছে আর একটা জ্বলছে না, একটা জ্বলছে, তার মানে যেগুলো জ্বলছে সেই জন্য 1, যেটা জ্বলছে না 0, এটা জ্বললো 1। তো এইটাকে আমরা কিসে পরিণত করব? বাইনারি ছিল দশমিকে করব। আর দশমিকে করতে হলে অবশ্যই এই সিরিয়ালে আমরা যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী তৈরি করব। দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য দিলাম, তারপর 1 0 1 হয়ে গেল। তাহলে দেখো এই 1টা আছে 4 এর এখানে, 1টা আছে 1, তাহলে 4 আর 1 কত হয় 5, এই জন্য 5 দেওয়া হয়েছে। তো 5তম লেটার বা অক্ষর হচ্ছে কত দেখো 5তম, এই যে ই, এই জন্য দেওয়া হয়েছে এখানে আমাদের কত ই। ক্লিয়ার? এবার লাস্ট একটা আছে, প্রথম দুইটা হচ্ছে ফাঁকা ঘর, এই জন্য দিয়েছে শূন্য। তারপর একটা দেখো এটা জ্বলছে, এই জন্য দেওয়া হয়েছে 1। বাকি দুইটা দেখো জ্বলছে না, এই জন্য দেওয়া হয়েছে কি দেখো 00। তো এখন এটাকে আমরা যদি বাইনারি রেস, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব, তাহলে দুইটা শূন্য 1 আবার দুইটা শূন্য। তাহলে দেখো এখানে 1 আছে, যেগুলো 0 আছে সেগুলো বাদ, 1 যেটা আছে ওই লাইনটা খুঁজি। 1 আছে আমাদের এটা 4, এই জন্য দেশ 4। আর 4তম লেটার কত হচ্ছে ডি, আসলে 4তম লেটার ডি কিনা, এই যে 4তম লেটার ডি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি দেখো, প্রথম থেকে একটা জিনিস পাবো HELP, হেল্প। এইখান থেকে আমরা পাই যাচ্ছে কি হেল্প, দেখো HELP, হেল্প। তাহলে এটার অর্থ হচ্ছে হেল্প, হেল্প মানে সাহায্য করা। তারপরে স্পেস দিতে বিলেছে, তো আমরা অবশ্যই স্পেস দেব, তাহলে হেল্প পালাম। এখানে পাচ্ছে আই এম, মানে আই, তারপরে কি দেব এম, আই এম। তাহলে কি, তাহলে আই এম হইল আই আর সংক্ষেপে এম, আই এম, তাহলে দিয়ে দিলাম আই এম। এবার আমি টি, প্রথমে টি, তারপরে রয়েছে আর, তারপরে এ, তারপরে পি, পি, তাহলে দুইটা পি দেব, একটা পি, দুইটা পি। তারপরে কি দিচ্ছে আছে ট্র্যাপড, মানে ফাঁদে পড়া। তার মানে এখানে এমন সিস্টেম একটা জিনিস বোঝানো হয়েছে যেটা হচ্ছে কি হেল্প, মানে সাহায্য করো। এখানে জানালা যে এটা রয়েছে এটা লাইটিং এর মাধ্যমে বাইনারি সংখ্যার মাধ্যমে বুঝতে পারছে। তো কারণ সে যখন হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোরে উপরে তাহলে আটকা পড়েছে, তখন সে হেল্প নেওয়ার জন্য অনেক উপরে যেহেতু রয়েছে, যদি 20 তলা বিল্ডিং হয় তাহলে সে যতই চেঁচাক না কেন সে তার কথাগুলো কেউ শুনতে পারবে না। বাট এখন প্রবলেম হচ্ছে সে দেখতে পাচ্ছে অনেক দূরে একটা জানালা আছে, তো জানালার ওইখানে জানালায় দেখছে একজন কম্পিউটার ইউজ করছে গভীর রাত পর্যন্ত, তো তার কাছে সে কথাগুলো শুনতে পারবে না দূর থেকে। এই জন্য সে বাইনারি সংখ্যার মাধ্যমে বা বাইনারির মাধ্যমে জানালার লাইটিং এর মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে সংখ্যাগুলো কি আসে। তো সে অনুযায়ী কি হয়, তাকে বুঝিয়ে দিল বাইনারি ভাষায় যে আমার হেল্প লাগবে বা আমি ফাঁদে পড়েছি বা আটকা পড়েছি, আমাকে
এখান থেকে উদ্ধার করো। তো সে অনুযায়ী এখানে বলা হয়েছে, তাহলে আমরা লাস্ট লাইনে লিখতে পারি অতএব দীপুর কোডের মেসেজটি ইংরেজি বর্ণমালায় রূপান্তর করলে পাওয়া যায় হেল্প আই অ্যাম ট্র্যাপ, আমি ফাঁদে পড়েছি। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো বা অঙ্ক যেটা ছিল সেটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।